আসছি পরবর্তী খবরে। কেন্দ্রের নয়া পরিবহন নীতির প্রতিবাদে আজও ট্রাক চালকদের বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধের জেরে কিন্তু যাত্রী হয়রানি। কারণ বছরের প্রথম দিন বলে কথা, ছবি দেখাচ্ছি, যাত্রী হয়রানির এক শেষ নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। আর কেন্দ্রের নয়া পরিবহন নীতির প্রতিবাদে আজও ট্রাক চালকদের বিক্ষোভ। আমরা গতকালও সেই ছবি দেখিয়েছি এবং গতকালে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়। শঙ্কর রয়েছে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, আজও বিক্ষোভ চলছে, বিক্ষোভের প্রভাব কতটা? কারণ কি বছরের প্রথম দিন বলে কথা, নাকাল হতে হচ্ছে তো যাত্রীদের। একেবারে অমৃতা, বলা যায় যে সকাল থেকে যে যাত্রীরা উৎসব মুক্তি ছিলেন তারা একেবারে নাজেহাল হচ্ছে তাদেরকে। তার কারণ হচ্ছে যে প্রায় 20 থেকে 25 মিনিট এই অবরোধ চলে। যেহেতু কালকের ঘটনায় একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল, সেই খবর পেয়েই কিন্তু পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক চালকদের সঙ্গে তারা কথা বলেন যে আপাতত অবরোধ তুলে দিতে, কেন এই রাস্তা দিয়ে, যে জাতীয় সড়ক 60-এর উপর দিয়ে তারা দীঘা সহ উড়িষ্যার বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, যে পর্যটকরা তারা দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ ধরে, কারণ তারাও কিন্তু তাদের কিন্তু খুব বাড়ছিল এবং এই যে আন্দোলন চলছিল সেই আন্দোলনকারীদের কাছে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে নিজেরা শুরু করে। এরপরেই কিন্তু পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরপরেই প্রায় বলা যায় যে আধ ঘন্টা অবরোধ চলার পর স্থানীয়দের এবং পুলিশের মদতে এই অবরোধ তোলা হয়। কিন্তু এই অবরোধের জেরে বলা যায় যে প্রায় আধ ঘন্টা ধরে সাধারণ যাত্রীদের নাজেহাল হতে হয়েছে। তার কারণ হচ্ছে যে ট্রাক চালকদের যে উপরে যে কেন্দ্রীয় সরকারের যে নতুন নীতি, তারই বিরুদ্ধে তাদের এই আন্দোলন। সকাল থেকে খড়গপুর এই যে জাতীয় সড়ক 60 নম্বর জাতীয় সড়ক নারায়ণগড়ের কাছে প্রতিমার কাছে এই বিক্ষোভ তারা দেখায়। আর এই বিক্ষোভের জেরে বছরের প্রথম দিনই নাজেহাল হতে হলো সাধারণ যাত্রীকে। এরপরে পুলিশের হস্তক্ষেপে একেবারে পুলিশের তৎপরতা দেখা গেছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তৎপরতা দেখিয়ে তাদের সঙ্গে কথা বলে আধ ঘন্টার মধ্যে অবরোধ তুলে নিয়েছে এবং স্বাভাবিক হয়েছে পরিস্থিতি এখন। অমৃতা, ধন্যবাদ শঙ্কর।